এবার মহকুমা শাসকের ঘরে চুরির ঘটনায় গ্রেপ্তার দুই অভিযুক্ত। ত্রিপুরায় চোরদের হাত থেকে রেহাই পাচ্ছে না মহকুমা শাসকের ঘর পর্যন্ত। গোমতী জেলা অমরপুর বীরগঞ্জ থানার অন্তর্গত থালছড়া এলাকায় বুধবার সকালে করবুক মহকুমা শাসকের ঘরে চোরের দল হানা দিয়ে ওনার ঘর থেকে ওনার স্ত্রীর স্বর্ণ অলংকার গুলি চুরি করে নিয়ে যায়। ওনার নিজ ভাইপো এই চুরি সংঘটিত করেছে বলে জানান তিনি। পরবর্তীতে অমরপুর বীরগঞ্জ থানায় খবর দিলে বীরগঞ্জ থানার ওসি শুক্রমণি দেববর্মা এবং মহকুমা পুলিশ আধিকারিক নির্মাণ দাস ঘটনা তদন্তে নেমে প্রহর জামাতিয়া নামে এক যুবককে গ্রেপ্তার করে। তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করার পর প্রহর জামাতিয়া স্বীকার করে অমরপুর বাজারে কৌশিক জুয়েলারি নামে এক স্বর্ণের দোকানে স্বর্ণের জিনিসগুলি বিক্রি করে দেয় 2.5 লক্ষ টাকার বিনিময়ে। এরপর বীরগঞ্জ থানার পুলিশ ওই দোকান থেকে স্বর্ণের জিনিসগুলো উদ্ধার করে। দোকানে থাকা একজনকে গ্রেপ্তার করে বীরগঞ্জ থানায় নিয়ে আসেন বলে বৃহস্পতিবার সংবাদ মাধ্যমকে জানালেন পুলিশ আধিকারিক নির্মাণ দাস। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। দুপুরবেলা আমাদের কাছে ওসি বীরগঞ্জ পিএসের কাছে এবং আমার কাছে ইনফরমেশন আছে যে থালছড়া স্থিত যে এসডিএম করবুক স্যার রয়েছেন ওনার বাড়িতে একটি থ্যাফট ইনসিডেন্ট হয়েছে এবং সেই থ্যাফট ইনসিডেন্টটি প্রহর দেববর্মা নামক একজন ব্যক্তি এবং সঙ্গে আরও দুজন লোক মিলে সংগঠিত করেছে। তো সেই মোতাবেক আমাদের পুলিশ টিম স্পটে হ্রাস করে এবং ইনভেস্টিগেশন টেক আপ করে। তারপর মূলত সন্ধ্যাবেলা আমরা প্রহর দেববর্মাকে খুঁজে পাই, ও পলাতক ছিল। তারপর প্রহর জামাতিয়াকে। তারপর ওনাকে জিজ্ঞাসাবাদ করার পর অনেকক্ষণ জিজ্ঞাসাবাদ করার পর উনি কনফেস করে যে উনি চুরিটি করেছে এবং অমরপুর মার্কেটে কৌশিক জুয়েলারি বলে একটা দোকানে এই আইটেমগুলো বিক্রি করেছে। তো ওর ইন্টারভিউশন মোতাবেক আমরা অমরপুর মার্কেটের যে জুয়েলারি শপ রয়েছে কৌশিক জুয়েলারি শপ, সেখানে এসে একটি রেড কন্ট্যাক্ট করে এবং ওখানে দোকানের যে মালিক রয়েছে ওনাকে আমরা জিজ্ঞাসাবাদ শুরু করি। তখন উনিও কনফেস করে যে উনি 2.5 লাখ টাকার বিনিময়ে ওই জুয়েলারিগুলো ওর থেকে প্রহর জমাতিয়া থেকে কিনেছে। তারপর আমরা এগুলা রিকভার করি এবং প্রপার লিগ্যাল প্রসিডিউর মেনটেন করে সিজ করি। এখন একটি মামলা আমরা নিচ্ছি, একটি এফআইআর নিচ্ছি। তো সেই মোতাবেক নেক্সট কোর্স অফ ইনভেস্টিগেশন চলবে এবং বাকি অন্য কেউ রয়েছে কিনা সেটা আমরা দেখছি এবং সেই মোতাবেক আমরা আইনি প্রতিক্রিয়া করছি। স্যার, কয়জনকে এখানে আটক করা হয়েছে? আজকে মেইনলি প্রহর জমাতিয়াকে আটক করা হয়েছে এবং যার কাছে বিক্রি করেছিল রিসিভার অফ দ্য স্টোলেন প্রপার্টি ওনাকে আটক করা হয়েছে।